আবার একটি নতুন সকাল, নতুন দিন, নতুন আলো, নতুন উদ্যম নিয়ে আবার একটি দিন শুরু হলো আমাদের। আশা করি আপনাদের দিনটা ভালো কাটুক, আমারও ভালো কাটুক। তো অনেক দিন হলো আমি সকালের ব্রেকফাস্ট আপনাদের কাছে শেয়ার করি না, তো তাই ভাবলাম যে আজকে একটুখানি কি বানাচ্ছি সকালে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রথমেই বলি যে আলু আর বিনের একটা অল্প করে একটা সবজি বানাচ্ছি, যেটা শুধু আমার হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি। কেননা আমি তো সকালবেলা বহু বছর হয়ে গেল আমি ব্রেকফাস্ট করি না, ডাইরেক্ট দুপুরবেলা 12টার সময় লাঞ্চ করি। তো তাই জন্য আমি অল্প করে হাজব্যান্ডের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাই। আর ছেলেমেয়েরা থাকলে ওদের জন্য বানাতাম, তো এখন তো ওরা নেই, তাই শুধু হাজব্যান্ডের জন্যই বানাই। আর এই ব্রেকফাস্টকে হাজব্যান্ড চলে যাবে অফিসে, তাই জন্য একটুখানি ভারী ভারী করেই বানাই, যাতে পেটে অনেকক্ষণ থাকে খাবারটা। তো হাজব্যান্ড তো সকালবেলা শুধু পরোটা বা রুটি এসব ছাড়া আর কিছুই খেতে চান না। তো বাচ্চারা থাকলে হয়তো আমি ওদের জন্য অনেক সময় একটুখানি ভ্যারাইটি ব্রেকফাস্ট বানাতাম। তো কিন্তু হাজব্যান্ড আছে সেহেতু রোজই একই রকম ব্রেকফাস্টই আমার বাড়িতে হয়, পরোটা আর তরকারি। তো তরকারিটা অনেক সময় থেকে যায় রাত্রিবেলা, তো সেটা দিয়ে খেয়ে নেয়। তো আবার অনেক সময় থাকে না, তো আজকে যেমন ছিল না, তাই আজকে আলু আর বিনসের একটা সবজি বানালাম। আর সাথে হচ্ছে চা, দুধ চা, চিনি ছাড়া। কেন কি সকালবেলা ও বেডটি খায় না, বেডটি খাওয়ার ওর অভ্যাস নেই। যখন আমি এখানে বিয়ে করে এসেছি তখন থেকেই দেখেছি যে এদের বাড়িতে কেউ বেডটি খায় না। এদের বাড়িতে একেবারে ব্রেকফাস্টের সময় ওরা একসাথেই ব্রেকফাস্টও খায় আর সাথে চাই খায়। তো সেই জন্য আমি সেইভাবেই অনুসরণ করে সেইভাবেই আমি চা বানাই, আর নাস্তার সাথেই ব্রেকফাস্টের সাথে চা দিই। তো এই যে দেখুন, কথা বলতে বলতে অলমোস্ট আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেল। তো এখন শুধু বাড়ার পালা। এই যে পরোটা, বিন আলুর সবজি আর চা, এই হলো আজকে সকালে আমার ব্রেকফাস্ট, মানে হাজব্যান্ডের জন্য। আর আমি তো খাই না বলেই দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন, নেক্সট আবার পরে দেখা হবে। তো টাটা।